27 জুলাই রবিবার। আহত সন্ত্রাসী ছাত্রলীগের নেতা কর্মীদের দেখতে হাসপাতালে গিয়ে শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতিকে ধ্বংসের পায়তারা করছে আন্দোলনকারীরা। বাংলাদেশকে তারা ফের ভিক্ষুকের জাতিতে পরিণত করতে চায়। এদিন সন্ধ্যায় ডিবি হেফাজতে নেওয়া হয় আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। ডিবির উপকমিশনার জুনায়েদ আলম জানান, নিরাপত্তার স্বার্থে সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। সহিংসতার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য আছে কিনা তা জানতে চাওয়া হবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকলে তার পরিবারের কাছে না দিয়ে ডিবি হেফাজতে কেন নেওয়া হলো সেই প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি দল। 3 শিক্ষার্থীর খোঁজ খবর নিতে তৎকালীন ডিবি প্রধান হারুনের সঙ্গে সাক্ষাতের জন্য যান এই শিক্ষকেরাও। যদিও শিক্ষকদের সাথে দেখা করতে ডিবি প্রধান অস্বীকৃতি জানান এবং শিক্ষকরাও ব্যর্থ হয়ে ফিরে আসেন। এদিন রাতে অনলাইনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আটককৃত নিরপরাধ সকল ছাত্র জনতাকে মুক্তি দিতে 24 ঘন্টার সময় বেঁধে দেয়। সারা দেশে শত শত মানুষ হত্যা, হাজার হাজার আহত ও পঙ্গু এবং গণগ্রেফতার সহ 6 সমন্বয়কে ডিবি আটক করলে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলেও বাস্তবে এ আন্দোলন সরকারের দুর্নীতি, লুটপাট ও দমনপীড়নের বিরুদ্ধে জনতার দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, যা এই পর্যায়ে সরকার পতন আন্দোলনের রূপ নিচ্ছে। সরকার প্রধানের কাছে জনগণের জীবন তুচ্ছ এবং ক্ষমতায় টিকে থাকাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি। একই সাথে দানবীয় সরকারের কাছ থেকে দেশ, ইসলাম ও মানবতাকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।